একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, খুব বেশি বড় করবো না, ব্যস্ত আছি সেই কারণে। বরবেচুনির কালকের ভিডিওটা দেখলাম, খুব ভালো করে দেখলাম। রাত্রিবেলা একটা ভিডিও করলো, বাবা বাচ্চাকে নিয়ে কতটা পজিটিভ, তাই না? জয়ীকে নিয়ে করলো কেন? শিল্পীদি জয়ীর কথা বলেছে, তাই জন্য ও এখন মানে সবার এগেনস্টে, মানে ও একমাত্র ভালো পার্সন, সেটা সাজতেই হবে। তো এই জয়ীকে নিয়ে ও ঠিক কী কী বলেছিল, এই জয়ীর মা আর বাবাকে মানে আলাদা করার জন্য ওর ভূমিকাটা ঠিক কী কী ছিল আজ থেকে 2 বছর আগে, সেটা মানুষ ভুলে গেছে। কারণ ও এখন সতী হয়েছে, আর ওর সতীত্বের প্রমাণ তো আমরা পেয়েই গেছি ও ঠিক কতটা সতী। তো ভিডিও শুরুতেও কিছু কিছু ক্রিয়েটারের নাম নিল, একদম স্টার্টিংয়ে ও বললো যে এ তো ঠিক করে কথাবার্তা বলতেও জানে না, তো এর নাম আমি নেবই না, বাবা আমি নেবই না। তো তারপরে রৌশ্রীদি, তারপরে শিল্পীদি, এদের কথা শুরু করলো। তো ওই জায়গাটা শুনে আমি ভাবছি এ বোধহয় আমার নামটাই নিয়েছে, কারণ ও জানে ওর অনেক কিছু মানে যেটা অন্যের পক্ষে পসিবল না সেটা আমার পক্ষে পসিবল, আমি ওর অনেক ডেটা জানি, সেটা বলে দিতে পারবো, মানে যেহেতু কাছাকাছি থাকে। তো আমি ক্যালকুলেশনটা এইভাবেই করেছি। পরে আবার কিছু মানুষের সাথে কথা হওয়ার পর বুঝতে পারলাম না, ওই কথাটা ওনাকে আমায় বলেনি, ওনাকে বলেছি তন্ডাদিকে, বুঝতে পেরেছো? তো প্রতিবারই তন্ডা, তোমরা নিশ্চয়ই জানো, তন্ডাদিকে নাকি এই কথাটা বলেছে, আর তাই জন্য তার নামটাও নিতে পারলে না। কি করে নিবি? তন্ডাদির কাছে তোর অনেক অস্ত্র আছে, অনেক অস্ত্র তোর আছে, তাই তোর নামটা এখানে প্রকাশ্যে কখনোই নিতে পারবি না। ওনাকে কারোর ভিডিও দেখে না, ওনাকে কারোরই ভিডিও দেখে না, কারণ ও সবাইকে নট রেকমেন্ডেড করে দিয়েছে, ও সবাইকে মানে আনসাবস্ক্রাইব করে দিয়েছে, ওর কারো ভিডিও দেখার প্রয়োজনই নেই, কারণ ও লজিকের রানী। অথচ এই এত খবর ও জানে কি করে যে সবাই ওই দুটো এসএস নিয়ে এত ভিডিওস করেছে, বাবা জয়ের প্রতি কত পজিটিভনেস, ওর কাউকে কিছু বলার নেই, শুধুমাত্র শিল্পীদিকে ও যে বাজে একটা নাম ধরে ডাকে, তো সেই নামটা ধরে ডেকে বললো, বাচ্চাটাকে নিয়ে বললো, বাচ্চাটাকে নিয়ে বললো, তোরটাতে কি, তোরটাতে কি? বাচ্চাটাকে নিয়ে বললো, তোকে নিয়ে বললে তুই না উত্তর দিস, ঠিক আছে, অন্যকে নিয়ে বললেও এখন তুই উত্তর দিতে আসবি না? মন্দিরা আমার নামটা নিল, কতবার তোর নাম নিয়েছে, তোর মালা জপ করেছে রে। আর বাচ্চা নিয়ে বলাটা তো তুই শুরু করেছিস, আর শিল্পীদি বাচ্চা নিয়ে কোনো খারাপ কথা বলেনি, যেটা সত্যি সেটা বলেছে। তোর হতে পারে মারুসোনার সাথে খুব ভালো বন্ডিং, কিন্তু শিল্পীদি যদি একবার মুখ খোলে না, তোদের এই বন্ডিং ছাপিয়ে চলে যাবে, বুঝতে পারছিস তো? তাই নিজেকে এত বড় জায়গায় নিতে চাস না যে তুই সর্বে সর্বা, তুই একমাত্র সব কিছু জানিস, তোর বাইরে কেউ কিছু জানে না, বুঝতে পারছিস? তোর যে কি স্ট্যাটাস কার লাইফে, সেটা অন্তত তুই তোর এই জায়গাটা থেকে জানিস, শো অফ করিস না, সেটাই তো। তাই আর আমি ভাঙিয়ে বললাম না, বুঝতে পারছিস তো? ভাঙিয়ে আর কিছু বললাম না। চলো বন্ধুরা, ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। কালকে রাতে বরবেচুনির ভিডিও দেখলাম, রোজ কন্টিনিউ দেখি না, হয়তো ব্লগ ভিডিও দিলে 2-1টা দেখি, সবসময় দেখা হয়ে ওঠে না আর কি, কারণ ব্যস্ত তো থাকি। তো সেখানে দেখলাম, প্রথমে ভেবেছিলাম হয়তো কথাটা আমাকেই বলছে, তো ভাবলাম আমাকেই বলেছে যখন উত্তর দিতে হবে। পরে আমি অনেকের সাথে কথা বলার পর বিষয়টা বুঝতে পারলাম না যে ওটা আমাকে না অন্য কাউকে মিন করে বলেছে। তো সেখানে বললো কেউ কোনো প্রমাণ দেয় না, বিশেষ করে দেবস্থিতিকে বললো কোনো প্রমাণই নাকি দেয় না, প্রমাণ দেওয়ার পরে তারপরে বিশ্বাস করবো। কত প্রমাণ দিতে হবে রে? তুই তোর মতো করে প্রমাণ দেবো যে আয় বুক দিয়ে আগলাবো, তুই আবার বুনু, আমি তো দিদি, প্রত্যেকের ক্ষেত্রে, কিনুর ক্ষেত্রে, মন্দিরার ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে। তারপরে তোদের সব মনের কথা জেনে সেটাকে রেকর্ডিং করে রাখবো, সেটাকে বেচবো আর খাবো তোদের মতো করে, মানে তোর মতো করে প্রমাণ দেবে রে? সভ্য কথা বলতে বলতে ভুলে যায় যে অতীতে আমি ঠিক কি করে এসেছি। বাচ্চা নিয়ে এত জ্ঞান যে আমি ভিডিও প্রাইভেট পর্যন্ত করে দিয়েছি। তোকে কেউ বলেছিল তোর ভিডিও প্রাইভেট করতে? তোকে কেউ বলেছিল? কেউ তো তোকে বলেনি। তোর নিজের মনে হয়েছিল, তুই নিজে থেকেই ভিডিও করেছিলি, তোর নিজের মনে হয়েছিল তুই আবার প্রাইভেট করেছিস, কেউ তোকে মাথার দিক বেড়ায়নি যে কোনো ভিডিও প্রাইভেট করে দিতে হবে না। মন্দিরা আমাকে বলেছিল এত ভালো সক্ষতা, মন্দিরা বেছে বেছে তোকেই কেন বললো রে? এত ভালো সক্ষতা দিয়ে আটকাতে পারলি না? যাকে বেছে বেছে তুই আজকে বরবেচুনি হয়েছিস, যাকে বেছে বেছে তোর বেচার নেশাটা এত জেগেছে, সে পারলি না, তাকে কন্ট্রোল করতে পারলি না যে তোকে ভিডিও প্রাইভেট করে দিতে, ও ইনকাম আসলো না, সেই জন্য তোর গাছ জল করছে। তাই জন্য বলছিস বাচ্চা নিয়ে কেন বলেছে? তুই MSL এর মেয়েটাকে নিয়ে জানি কি বলেছিলি, ভুলে গেছিস? বাচ্চা নিয়ে কি বলেছে? তুই ঠিক কি বলিস? তুই তো মানুষের অন্নপ্রাশনের পেটের ভাতটাও পর্যন্ত তুলে নিয়ে আসিস। তোর মুখে মানায় না। তুই এই লেকচারগুলো আর দিস না, আর কত লেকচার দিবি? বন্ধুরা একটা নতুন নাটক শুরু করেছিল, কেচ্ছা বিক্রি করা, নোংরামি বিক্রি করা। ভেবেছিল এই নোংরামিটা বিক্রি করে ও অনেক ইনকাম করে নেবে, এটাকে বেশ কিছুদিন চালাবে। ও যেটাকে অন্যভাবে ঘোরানোর চেষ্টা করলো না, যে অনেকের ইচ্ছেতে জল ঢেলে দিলাম, এত তাড়াতাড়ি আমাদের মিল হয়ে গেল না। আরে তুই জল ঢালিস নি,
তোর এই ইচ্ছে মানে ইচ্ছে নয়, তোর সাজানো যে নাটক, সেই নাটকটাকে আমরা ভেঙে দিয়েছি, তাই তুই বাধ্য হয়েছিস জল ঢালতে। কারণ তোর অনেক পার্সোনাল ডেটা ইনফরমেশন আমরা এক্সপোজ করছিলাম, আমরা তুলে নিয়ে এসে সবার সামনে পাবলিক করছিলাম। সেটাকে থামানোর জন্য তুই আর তোর বর স্ক্রিপ্টটাকে একটু চেঞ্জ করলি আর দুজনে আবার প্যাচ আপ করার একটা নাটক করলি। এটা একটা সাধারণ বাচ্চাও বুঝতে পারে যে রিলেশনটা 12 বছর ধরে মানে একটা জিনিসের উপরে বেস করে দেখি তোর বাবা মা 100 বার করে তোর বাড়িতে এসেছে বোঝানোর জন্য, সবাই ব্যর্থ, গুরুজনেরা ব্যর্থ, পরিবার ব্যর্থ, তুই ব্যর্থ। সেই রিলেশনটা মাত্র 24 দিনের সেপারেশনে প্রেমময়, এত প্রেমময় হয়ে উঠলো, এটা সাধারণ একটা বাচ্চাও বোঝে। আমাকে আবার একজন আজকে কমেন্ট করেছে, অর্পিতা দেবী বলে, দেখলাম কমেন্টে, যাই হোক আমি তাও রিপ্লাই করে দিয়ে এসেছি। সে আমাকে কমেন্ট করেছে, কেন তোরা বুঝি স্বামীর সঙ্গে ফিজিক্যাল রিলেশন করিস না? বাবা অর্পিতা দেবী, আপনি বুঝি স্বামীর সঙ্গে ওরকম রিলেশন করার সময় সোশ্যাল মিডিয়ার মার্কেটে বিক্রি করেন? স্বামীর সাথে ফিজিক্যাল সবাই হয়, এটা জানানোর মতো বা বলার মতো কিছু বিষয় নেই, বুঝতে পেরেছো তো? তো সেটাকে আমাকে হাইলাইট করতে হবে না, হাইলাইট করতে হবে আমার স্বামীর প্রতি কী ভালোবাসা। তারপরেও ঠিক আছে, নতুন বিয়ে হয়েছে, আমার বয়স 20 থেকে 25-এর মধ্যে, তখন একটু দুজনের মধ্যে অন্যরকম। যারা দেখবে নিউ কাপেল যারা ব্লগিং করে তারাও নোংরামি করে না, তারপরে আছে কিছু যারা নোংরামি করে, সেই বিষয় আলাদা, তারা নোংরা, সেটা আলাদা। কিন্তু এরকম আছে নিউ কাপেলে যে হাত জড়িয়ে ধরে একটু চুম্মা চাটি দিল ভিডিওর মধ্যে, সেটা ঠিক আছে। আমি আজকে এত বছর সংসার করার পর বুড়ি হয়ে গেলাম, এখন যদি আমি আমার বরের সঙ্গে বড় আমার যদি ক্যামেরা অন করে, কেন যখন ফুলসজ্জাটা মানে বেডসিনটা আর কি দরজা অফ করে হয়েছিল, ওর প্রতি ভালোবাসাটা দরজা ক্যামেরাটা অফ করে হতে পারতো না? আমরা কি বলতাম কিছু? মানে কি জিনিস সত্যি। তো সেটা নিয়ে কথা বলবো না, আবার এরা কমেন্ট করে তোমার সঙ্গে তোমার স্বামী ফিজিক্যাল রিলেশন নেই, আছে তো সবার সঙ্গে আছে, তোমার কি নেই? সেটা কি সোশ্যাল মিডিয়ায় বিক্রি হয়? আমরা তো বলিনি তোমার ওই রিলেশনটা আমাদের দেখাও, চুম্মা চাটি দেখাও। অ্যাকচুয়াল রিজনটা জানতে চেয়েছি, এটা কোনো রিজন? এটা কোনো রিজন দিল? এটা কোনো রিজন দেখালো? সেপারেশন, বিশাল করে সেপারেশন হলো। ওরে বাবা রে বাবা, আমার বর আমার হাতে খাই না, আমি একা রান্না করি, তাই কি ব্লগ দেবো? ব্লগিংয়ের মধ্যেও কন্ট্রোভার্সি ভিডিও চলে আসতো, তাই না? আমার বর আমার হাতে খায় না, বর থাকলে আমি ক্যামেরা অন করতে পারি না, আমাকে কেউ সাপোর্টই করেনি কোনোদিন ওই ক্যামেরা ভিডিও করার জন্য। এখন বর এতটা সাপোর্ট করছে যে চুম্মা চাটিটাও বলছে ক্যামেরা বন্দি হয়ে যায়। ভুল বললাম কথা বলো? ওর নিজের মুখেই তো 2 দিন আগে বলেছে, 2 দিনে মানুষের এত পরিবর্তন। যে বার ক্যামেরা করতে পছন্দই করে না, সেই বার চুম্মা চাটি ক্যামেরাতে বন্দি করতে বলে। মনে মনে তো তোমাদের কি বলেছিল কদিন আগে, যে কোনোদিন ওই লোকটা বোঝেনি যে আমি যখন ওপরে, আমার দেখে শুনে বিয়ে হয়েছে, ওপরটা বেশ সুন্দর ঝাঁচকচকে ছিল, ওপর থেকে যখন নিচে চলে আসি, ছাল কালানো ঘর, চারিদিকে মানে চলটা ওঠা ঘরে, কোনোদিন তো ভাবেইনি বউকে একটু সুখে রাখি, বউকে একটু ভালো রাখি। মনে কি তোমাদের পরে? ও বাবা, এর মতো সব কেউ ভুল, তাহলে এই কথাগুলো নিজের মুখ থেকে কেন বললো? ও বলছে ছিনাল কথাটা ওর বরের রাগের বহিঃপ্রকাশ। তাহলে আমি যখন বুঝবো, আরে আমাদের মধ্যে প্রত্যেকটা কাপেলের মধ্যেই তো এরকম রাগারাগি হলে অনেক কিছু হয়, আমরা সেটা কি এখন অন ক্যামেরা বলি? আমি তো বুঝি এটা রাগের বহিঃপ্রকাশ, আমিও বলছি, সেও বলছে, তো সেটাকেই অন ক্যামেরা অনেক পরের কথা। কোনো মানুষকে বলি কি ও নিজের মুখেই সব বলছে, ও নিজেই বলছে এ চোর, ওই বাড়ির দরজার তালা খুলে দিয়েছি, যা চুরি কর, যে চুরি করা হয়ে গেল অমনি বললো ও তো চুরি করতে চায়নি, পেটের দায় চুরি করেছে। এটার কি কোনো মানে আছে? বেসলেস বলে তোমাদের মনে হয় না লজিকের নাকি রানী? এ আবার হচ্ছে লজিকের রানী, বুঝতে পারছো তো? ও নিজের মুখেই তো সমস্তটা বলেছিল, আমরা কি কোনো কিছু জানতে গেছিলাম নাকি ওকে কন্টেন্ট করেছিলাম? ওর এখন খুব কষ্ট হচ্ছে, বলছে এতদিন আমাকে নিয়ে, আর তারপরে আমি মন্দিরাকে কপি করেছি, আমাকে নিয়ে ভিডিওস হচ্ছিল, এখন দেখছি আমি সরে গেছি, এখন মারু, ওরে মা, মারুই তো ছিল, মারুই আমাদের কন্টেন্ট ছিল রে। মাঝখানে তুই উড়ে এসে জুড়ে বসেছিলি, কারণ ফোকাসটা তুই ঘোরাতে চেয়েছিলি তোর দিকে ইনকাম করার জন্য, বুঝতে পারছি? যে আমরা সব তোকে লাখ মেরে তাড়িয়ে দিয়েছি, ভিউয়ার্সও তাড়িয়ে দিয়েছি, এইবার তোরা আবার ফাটছে। এবার বলছিস সব দিকে আমার দিক থেকে সরে গিয়ে মারুর দিকে, মারুকে আমরা আবার তুলবো, মারুকে আবার ওপরে তুলবো, সেই 10 তলা বিল্ডিংয়ে আমরা মারুকে আবার তুলতে চাইছি, শুরুতেই চাইছিলাম, মাঝখানে তুই এসে সব তুই তোর দিকে টেনে নিচ্ছিলি। ওটা কি আর হয়? মারু তো ছিলই রে, ওই রে রেখে দিয়েছিলাম যে তোকে একটু ভালো করে পলিশ করে নি, তারপরে আবার মারু, দেখ আবার মারু তো চলে এসেছি, আবার মারু তো কনভার্ট হয়ে গেছে। করতে হচ্ছে মারুকে একটু ফোন করবি নাকি? আয় মারু, আয় মারু, শিগগিরই তোর এই সোনাদীপ ভাই বাড়িতে এসে দেখা কর, তাহলে সোনাদীপ ভাইকে, সোনা না সুদীপ ভাইকে তোর বাড়িতে একটু ইনভাইট কর। জাম্বু দীপ ভাই নতুন করে বিয়ে হলো, করবি না মারু, করবি না। বন্ধুরা আমি ভাবছি কি, এই আমাদের জাম্বু আর আমাদের এই বরবচুরিকে কাছাকাছি, তাকে তো একটু ইনভাইট করবো, একটু বিয়ের পর তো খাওয়াতে হয় আত্মীয় স্বজনের বাড়িতে, যদিও আমি আত্মীয় না দুশ্মন, তারপরে সহ ক্রিয়েটার তো তোমরা কি বলো, একটু ভোট দিয়ে
যেও তো একটু ভোট দিয়ে যেও, তাহলে পরে আমি ওর ফ্ল্যাটে গিয়ে, কারণ ওর ফ্ল্যাটটাও খুব চিনি, জানি, সবই জানি। দেখো অনেকেই বলো প্রমাণ দাও প্রমাণ দাও, প্রমাণ ওইভাবে দেওয়া যায় না, অন্যের ডেটা এইভাবে আমরা এক্সপোজ করতে পারি না। ওই ফ্ল্যাটটা তুলে যদি এখন আমি দিই, যে ফ্ল্যাটের ওনার, সে কেন আমায় ছাড়বে? কেন আমাকে ছাড়বে তোমরা বলো? তার তো কোনো স্বার্থ নেই। আচ্ছা কি আমি নিজের স্বার্থে ব্যবহার করছি? এগুলো বুঝতে হয়, এগুলো বুঝে তারপরে কথা বলতে হয়। তো সেটাই বলছিলাম, বরবেচনের অনেক ফাটছে এখন, বরবেচনে এখন কন্টেন্ট থেকে সরে গেছে, মারু এখন কন্টেন্টে এসছে। আর এখন যেই দেখেছে মন্দিরের সঙ্গে মারুর ডিস্ট্যান্স তৈরি হয়ে গেছে, এখন একদম কি বলে কাট মার বিষয়টা চলে এসছে, অমনি অমনি বরবেচনে সরু লাইন করে মারুর লাইফে এন্ট্রি নিতে চাইছে। তো খুব ভালো, রতন চেনে, বরবেচনে চেনে মারুকে, আর মারু চেনে বরবেচনেকে, খুব ভালো। কদিন আগে মারু বললো, মানে ওই কি কই জানি, তেলকই সুদীপ ভাই বাড়িতেই একমাত্র খেয়েছে, এত ভালো, জীবনে কোনোদিন তেলকই খায়নি, ইয়াদ করছিল। আবার এখন আবার খুব ইয়াদ করছে বরবেচুনি, আবার এইরকম মারুকে। বাবা বলছে দুই বোনের মধ্যে আমি ঢুকবোই না বাবা, আমি যদি মিলে যাবে আটি গড়াগড়ি খাবে। কবেই বা তুই আম ছিলি? তুই তো সারা জীবনে আটিই ছিলি রে, এটা তোর বুঝতে সময় লেগেছিল, আমরা অনেক আগেই বুঝে গেছিলাম। তো যা, এখন আবার তোরা দুই বোন হ, ওরা তো দুই বোন কাট অফ হয়ে গেছে একজন, এখন আবার তুই আর মারুসোনা দুই বোন হয়ে দেখা না, আমরা আবার তাদের ভালোবাসা বাবলা গাছে ড্যাশ ঘষাটা একটু দেখি। তারপরে এই যে মারুসোনা বলছে দীঘায় যাবে, দীঘায় তুই তো আবার তোর স্বামীকে ছেড়ে কোথাও কোনোদিনও যাসনি, খুব প্রয়োজন ছাড়া যাসনি, সত্যি খুব প্রয়োজন ছিল দীঘায় মারুর সঙ্গে গিয়ে ওইভাবে লাইভ করা, ওইভাবে ফুর্তি করে রিলস করা, লাল জল খাওয়া, চিকেনের সঙ্গে লেগ পিসের সঙ্গে, এটা দরকার ছিল, বরকে দরকার ছিল। বাবা এর আবার কত বড় বড় লেকচার মারা কথা, আবার অন্য ক্রিয়েটারদেরকে নিয়ে আবার বলতে আসে কোনো প্রমাণ দিতে পারিনি, একে নিয়ে কন্টেন্ট করার মতো আমার কিছু হয়নি, শুধু শিল্পী দিদিভাইকে বললে একে বলার মতো আমার এটা আছে, এটা বাচ্চা। বাবা যার জন্মই হয়েছে, বাচ্চার জন্ম কি করে হয়েছে সেই অস্তিত্ব বিচার করা নিয়ে সে আবার অন্যকে জ্ঞান মারে, সে জ্ঞান মারে অন্যকে। সত্যি কথায় বলে না, চালন বলে কি বলে ছুচকে, তো এর বিষয়টা হচ্ছে তাই, বুঝতে পেরেছো? যাই হোক বন্ধুরা, ভিডিও এখন বেশি বড় করতে পারবো না, ব্যস্ত আছি। ওভারঅল ভিডিওটা এটুকু ছিল, ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।